সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। আমাদের নেতা তারেক সাহেব বলছেন প্রত্যেকটা লাইন সেমিকলন দাড়ি কমা সব আমরা মানি, যা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। তা আমরা মানলাম নাকি? সব মানলাম না? তাহলে এই মানার পরে করবো কি? মানার পরে যে কাজটা সেটা হলো কনস্টিটিউশনই সংবিধান সংশোধন করতে হবে। এটা হলো মূল কথা। কেন কেন করবো না আর কেন করবো সেইটা বলতে চাই আপনাদের কাছে। কেন করতে চাই না? করতে চাই না একটা মাত্র কারণে, আমাদের 220 জন নতুন সদস্য, অপোজিশনে যা আসছে সবই নতুন। সংসদ দেখি নাই, সংসদের কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা নেই। এটা তাদের দোষ নেই, এটা তাদের দোষ নাই। 2-3 সেশন গেলে দেখবেন এটা এখন 50 না, তখন ঠিক মতো জায়গায় আসবে। এটা 2-3 সেশন গেলে, কারণ না জানলে একটা মানুষ তো কত কথা বলতেই পারে। আমি জানলাম না, দারুণ কথা বলতে পারি, জানলে তখন বলা যায় না। এটার গল্পটা জানেন না? এই গলা কাটিয়ে দিছে একটা নাপিতের একটা এক্সিডেন্ট ছিল, সে একটা দিয়া মানে একটা লোকের গলা এখানে ফোড়ো হয়েছে, আচ্ছা ঠিক আছে ফোড়ো হয়েছে, একটা কী জান চাকু আছে না, খুর আছে না, খুর দিয়ে কেটে দিয়েছে, পুষ বেরিয়ে গেছে, ও ভালো হয়ে গেছে। দেখিয়া তো এক ডক্টর, সে খুব অবাক হয়ে গেছে, নাপিতের এরকম অবস্থা। ওই লোকটার এক্সিডেন্ট ডাকছে, ডাইকিয়া ওর MBBS পাস করেছে, পাস করার পর এরকম গলার ফোড়া নিয়ে এসে হাজির হয়েছে। আর কাটে না। কেন কাটে না? কাটো, এখন আর কাটে না। কেন কাটে না? কাটে না কারণ জানে এখানে কাটলে যে বিপদ আছে সেটা অনেক বড় বিপদ, হইলে তো হয়েই যেতে পারে, এই ভয়ে কাটে না। যেহেতু আমরা জানি না, অনেকে নতুন, 220 জন নতুন, কাজে আমাদের কথাবার্তার লাগাম এখন থাকবে কম। এটা লাগাম হবে 2-3টা সেশন হওয়ার পরেই আমরা বুঝবো যে আমাদের করণীয় কী। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে। কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, ওখানে লেখাই আছে এইবারে নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারাই এই কার্যক্রম করবে এবং তারাই কাজগুলো করবে। সেখানে আমাদের তারেক রহমান সাহেব বলছেন যে দাড়ি কমা সেমিকলন সহ সব আমরা করবো ইনশাল্লাহ। এর জি, গণভোট এখন যেটা হয়েছে, সেই গণভোটের আমরা 72% ভোট পড়েছে গণভোটের পক্ষে। আমরা 51.9% ভোট পাইছি আমরা, বিএনপি। তো 51.9 মানে 52% ভোট আমরা দিছি না? 72-এর 52% থাকলে 20% থাকে, তা 52% আমরা দিচ্ছি, এটা তো বাজারের জন্য, এই কাজটা করার জন্য। কাজে সেদিকটাও এইটা গণভোটের যে আর্টিকেল আছে ভবিষ্যতে, যে এই পার্টিকুলার পার্টি, এটা হচ্ছে অর্ডারের উপরে গণতন্ত্র। ওখানে দেখবেন পিপলস অর্ডার, মানে পিপলস অর্ডার তো ভুল বলছি, মানে সাংবিধানিক পরিবর্তন যে অর্ডারটা কোনো আইন না, কনস্টিটিউশন না, সংবিধান না, কোনো লয়ের মধ্যে পড়ে না, কোনো ধারার মধ্যে পড়ে, কিছুই পড়ে না। আমরা এটা পাশ করবো না, এই অনুচ্ছেদটা এটা পাশ করার কোনো সুযোগ নেই। আমরা যেগুলো আনছি গণভোটে যা পাশ হয়েছে, এগুলো সবই আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা সেগুলো সবটাই এইটা পাশ হয়েছে যে গণ 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 মানে কী মানে জুলাই সনদের জন্য যা পাশ হয়েছে, তো জুলাই সনদ আমরা করি কি করি না, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটা যা করা যায়, আমরা যা করা যায় ইনশাল্লাহ সংসদে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। এবং বিরোধী দলের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, বিরোধী দলের মধ্যে অনেক চৌকস, শিক্ষিত এবং অত্যন্ত মার্জিত কিছু মানুষ আছে, বিশেষ করে বিরোধী দলের নেতা অত্যন্ত চৌকস।